Hey, y'all, come look at this. হ্যালো এভরিওয়ান, তাহলে আমরা খুবই আনন্দের সঙ্গে তোমাদেরকে জানাতে চাইছি যে আমি এই চ্যানেলে গ্রামার রিলেটেড সবকিছু টার্মস তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। সমস্ত কিছু যা বোঝানোর ছিল সব তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। मस्त जोक मारा रे। चल झूठा। এটা কোনো জোক না, এটা সত্যি সত্যি আমি তোমাদেরকে সমস্ত গ্রামার রিলেটেড টপিকস নিয়ে তোমাদের সাথে ডিসকাস করেছি, সবকিছু তোমাদেরকে বুঝিয়েছি। আর আজ থেকে আমরা ন্যারেশনটাকে স্টার্ট করব। ওকে, हो नहीं देखा जा रहा यार, नहीं देखा जा रहा। ইংলিশ গ্রামারের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ন্যারেশন। ঠিক আছে, ন্যারেশন আসলে কি? ন্যারেশন I don't know. ন্যারেশন হচ্ছে মানে উক্তি, মানে কথা বলার ধরন। ঠিক আছে, এখন কথা দুই ভাবে হতে পারে, একজন ব্যক্তি আরেকজনকে বললো, तुमसे ना हो पाएगा। ঠিক আছে। সো আমরা অ্যাজ এ থার্ড পার্সন হিসেবে তাদের কনভারসেশনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, সো narration is divided into two categories, মানে narrationকে দুই ভাগে ভাগ করা হয়। আমরা অ্যাজ এ থার্ড পার্সন রূপে ওই ফার্স্ট আর সেকেন্ড পার্সনের কনভারসেশনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 ডাইরেক্ট স্পিচ এন্ড নাম্বার 2 ইনডাইরেক্ট স্পিচ। ওকে, এখন ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ কি, কোন কোন টার্মস এর বেলায় আমরা এই দুটি স্পিচকে ব্যবহার করব, সবকিছু আমরা এই ভিডিওতে জানবো। সো লেটস গেট স্টার্টেড। नहीं। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি we may report the words of a speaker in two ways. আমরা যা প্রথমে বললাম, ঠিক আছে, আমরা কোন স্পিকারের কথাকে, ঠিক আছে, দুই ভাগে রিপোর্ট করতে পারি। ঠিক আছে, कंट्रोल। ডাইরেক্ট স্পিচ আমরা প্রথম পড়েছিলাম যে ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, ডাইরেক্ট স্পিচ আসলে কি? we may quote his actual words. ঠিক আছে, আমরা ওই যে স্পিকারটা, ওই স্পিকারের অ্যাকচুয়াল ওয়ার্ডস গুলিকে আমরা কোট করতে পারি। ঠিক আছে, অ্যাকচুয়াল ওয়ার্ডস গুলিকে আমরা কোট করতে পারি। দিস ইজ কল্ড ডাইরেক্ট স্পিচ। আর যখন আমরা ওই স্পিকারের অ্যাকচুয়াল ওয়ার্ডটাকে কোট করব, তখন তাকে বলা হবে ডাইরেক্ট স্পিচ। ওকে, এটার এক্সাম্পল আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। নেক্সট হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এখন ইনডাইরেক্ট স্পিচটা আসলে কি? we may report what he said without quoting his exact words. ওকে, আমরা আমরা ওই সমস্ত কথাগুলি রিপোর্ট করতে পারি, হ্যাঁ, যা ওই স্পিকারে বলেছিল তার এক্সাক্ট ওয়ার্ডস গুলিকে কোট না করা ছাড়াই। মানে সে যেরকম ভাবে বলেছে আমরাও সেরকম ভাবে বলবো না। ঠিক আছে, আমরা একটু অন্যরকম ভাবে বলবো, বাট মিনিং সেম থাকবে। ওকে, এটা নিউজ চ্যানেলস এর বেলা অনেক বেশি ইউজ হয়। ঠিক আছে, নিউজ চ্যানেলস এ তারা রিপোর্টার্সরা কি করে? রিপোর্ট করে অ্যাজ এ থার্ড পার্সন রূপে ইনডাইরেক্ট স্পিচ ইউজ করে। ওকে, দিস ইজ কল্ড ইনডাইরেক্ট রিপোর্টেড স্পিচ। ইনডাইরেক্ট অর রিপোর্টেড স্পিচ মানে এই যে পদ্ধতিটা, ঠিক আছে, এই যে আরেকজন এজ এ থার্ড পার্সন রূপে তুমি ওই যে স্পিকারের রিয়েল ওয়ার্ডস গুলিকে তুমি কোট করবে না, একটু কিছু চেঞ্জেস রাখবে কিন্তু মিনিং সেম থাকবে, তখন এদেরকে বলা হবে রিপোর্টেড স্পিচ অর ইনডাইরেক্ট স্পিচ। मजा आया। এখন আমরা জানবো পাংচুয়েশন অফ ডাইরেক্ট স্পিচ, মানে ডাইরেক্ট স্পিচের মধ্যে চিহ্নের ব্যবহার কি রকম ভাবে হয়। ঠিক আছে, দেখো, the speech which is under quotation marks or inverted commas in writing is called direct speech. ওকে, এখন দেখো ওই স্পিচটা যা ইনভার্টেড কমার মধ্যে থাকে। ঠিক আছে, এখন ইনভার্টেড কমা মানে কি? ইনভার্টেড কমা হচ্ছে এই যে তোমরা দুইটা কমা দাও না উল্টো করে উপরের দিকে, আর দুইটা কমা দাও উপরের দিকে একদম সঠিকভাবে, একদম সঠিকভাবে একটা সেন্টেন্সের বেলায়। ঠিক আছে, সেন্টেন্স বলবো না, এটাকে বলবো আমরা স্পিচ। ওই স্পিচের ফার্স্ট টু লাস্ট অব্দি আমরা ইনভার্টেড কমা দিয়ে যদি আমরা কোট করি, তাহলে এর মিনিং হচ্ছে যে ওই কথাটা স্পিকার ডাইরেক্ট বলেছে। ওকে, ডাইরেক্ট বলেছে বলে আমরা তার কথাগুলিকে কোট করার জন্য তাকে ইনভার্টেড কমাসে রেখেছি। ঠিক আছে, আর ওই যে ইনভার্টেড কমাসে যে থাকে স্পিচটা, ওই স্পিচটা হচ্ছে direct speech. Okay, and the verb by which it is expressed is called reporting verb. ঠিক আছে, এখন ডাইরেক্ট স্পিচ কে যে এক্সপ্রেস করে, যে ভার্বটা এক্সপ্রেস করে, ঠিক আছে, সেই ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, আমরা এখানে দুইটা টার্ম পেলাম, যে ডাইরেক্ট স্পিচ আসলে কি আর রিপোর্টিং ভার্ব আসলে কি। রিপোর্টিং ভার্ব হচ্ছে যে ভার্ব
ডাইরেক্ট স্পিচকে এক্সপ্রেস করে। ওকে, এখন আমরা জানবো থ্রি ফিচার অফ ডাইরেক্ট স্পিচ, মানে ডাইরেক্ট স্পিচের তিনটি বৈশিষ্ট্য আমরা জানবো, ঠিক আছে? কি কি বৈশিষ্ট্য থাকে তার। In writing, the direct speech is put within inverted commas to mark off the exact words of the speaker. আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে ডাইরেক্ট স্পিচকে কোয়াড করা হয় ইনভার্টেড কমাস দিয়ে। ওকে, এখন ইনভার্টেড কমা আমরা কোনটা বুঝবো? এই দেখো, উল্টো করে কমা চিহ্নটাকে উপরের দিকে রাখা হয়েছে, আর সঠিকভাবে কমা চিহ্ন দুটা নিচে রাখা হয়েছে, ঠিক আছে? সমস্ত স্পিচের ফার্স্ট টু লাস্ট অবধি এই দুটি চিহ্ন থাকবে, এদেরকে বলা হয় ইনভার্টেড কমাস। সো এই ইনভার্টেড কমাস ইউজ হয় মার্ক করার জন্য, স্পিকারের এক্সাক্ট ওয়ার্ডস গুলিকে মার্ক করার জন্য এই ইনভার্টেড কমাস ইউজ হয়। নেক্সট ফিচার হলো এ কমা ইজ ইউজড আফটার রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যা ডাইরেক্ট স্পিচকে এক্সপ্রেস করে ওইটার পরে একটা কমা বসবে, ঠিক আছে? কমা তো বুঝো সবাই, কমা, ঠিক আছে? নেক্সট হচ্ছে the first letter of the direct speech is a capital letter, ঠিক আছে? মানে ডাইরেক্ট স্পিচ যে, মানে যে কথাটা স্পিকার বলছে, ঠিক আছে, সেই কথাটার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? যেমন ক্যাপিটাল A B C D E এটসেট্রা। ওকে, এখন আমাদের সামনে দুইটি এক্সাম্পলস আছে। ওকে, একটা হচ্ছে মিসেস স্মিথ সেইজ কমা কোটেশন আই এম ইল, ঠিক আছে? আই এম ইল, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে, কেননা এদিকে মিসেস স্মিথ বলেছে যে আই এম ইল, মানে মিসেস স্মিথের যে মেইন কথাটা, ঠিক আছে, মিসেস স্মিথের যে মেইন কথাটা, এই মেইন কথাটা আমরা এখানে কোয়াট করেছি উইথ দ্য হেল্প অফ ইনভার্টেড কমাস। ওকে, নেক্সট হচ্ছে আমাদের মিসেস স্মিথ সেইজ দ্যাট শি ইজ নট ওয়েল। এখানে দেখো আমরা তার এক্সাক্ট ওয়ার্ডস গুলিকে তো আমরা আমরা কোয়াট করিনি, কিন্তু আমরা এদেরকে এরকম ভাবে ডিফাইন করেছি যে তাদের মিনিং চেঞ্জ হবে না, ঠিক আছে? তাদের মিনিং চেঞ্জ হবে না, কিন্তু তাদের অর্থ একদম সেম থাকবে। সো এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এখন আমরা এটাকে পার্ট করে বুঝবো যে কোনটা কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ডাইরেক্ট স্পিচের কথা উল্লেখ আছে। এখন ডাইরেক্ট স্পিচ আসলে কি? ডাইরেক্ট স্পিচে আমরা দেখবো যে স্পিকারের যে কথাগুলি আছে না, সেই কথাগুলি ইনভার্টেড কমাসের মধ্যে থাকবে, ঠিক আছে? আমাদের যে ফার্স্ট সেন্টেন্সটা ছিল, এটা ছিল মিসেস স্মিথ সেইজ কমা কোটেশন আই এম ইল, ঠিক আছে? এখানে স্পিকার যে বলেছে সে হচ্ছে মিসেস স্মিথ, ঠিক আছে? রিপোর্টিং ভার্ব যার পরে কমা বসে, রিপোর্টিং ভার্ব যার দ্বারা ডাইরেক্ট স্পিচ এক্সপ্রেসড হয়, রিপোর্টিং ভার্বটা হচ্ছে সেইজ, মানে মিসেস স্মিথ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে হচ্ছে সেইজ, ডাইরেক্ট স্পিচ হচ্ছে যা ইনভার্টেড কমার মধ্যে আছে, এটা হলো আই এম ইল। আই থিংক তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে এখন আমরা আমাদের প্রথমে জেনেছিলাম যে আমরা যে বলেছিলাম মিসেস স্মিথ সেইজ কমা কোটেশন শি ইজ নট ওয়েল, আমরা এটা তো বলিনি, বলেছিলাম মিসেস স্মিথ সেইজ কমা কোটেশন আই এম নট ওয়েল, মানে মিসেস স্মিথের যে মেইন কথাটা আমরা প্রথমে ডাইরেক্ট স্পিচে আমরা ডেসক্রাইব করেছিলাম, ঠিক আছে? এখনটা কি? এখন এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, ইনডাইরেক্ট স্পিচে দেখো রিপোর্টার আমাদের হচ্ছে মিসেস স্মিথ, মানে মিসেস স্মিথ রিপোর্ট করছে, রিপোর্টিং ভার্ব যা ইনডাইরেক্ট স্পিচকে মানে একটু ফর্ম করে, মানে এটার উপর একটা প্রভাব সৃষ্টি করে, ঠিক আছে? খুব বড় প্রভাব সৃষ্টি করে, ঠিক আছে? রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইজ, লিঙ্কার হিসেবে থাকবে আমাদের দ্যাট। ওকে, লিঙ্কার হিসেবে আমাদের থাকবে দ্যাট, আর রিপোর্টেড স্পিচ অর ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে যেটা, এটা হচ্ছে শি ইজ নট ওয়েল। ওকে, সে সুস্থ না, শি, মানে সে বলতে আমরা কাকে বুঝাচ্ছি? মিসেস স্মিথকে। এটা কিভাবে হলো, কেন হলো, ওইটাও আমি তোমাদের সাথে ডেসক্রাইব করবো, ঠিক আছে? সো আজকের এই ভিডিওতে এতটুকুই ছিল। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব রুলস ফর চেঞ্জিং ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ওকে, সো স্টে টিউনড, কিপ লার্নিং, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।